নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে, রাশিটি তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের আজকে সবথেকে উল্লেখযোগ্য যে বিষয়টি নিয়ে আলোচনা করব, কিছু সত্য উদ্ঘাটন করব। কিছু সিক্রেট আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো সাধারণত বা সচরাচর অতটা আলোচনা আমরা করি না, কিন্তু যেগুলো খুব প্রয়োজনীয়, খুব বেশি প্রয়োজনীয়। আজকে তুলা রাশি বায়ুতত্ত্বের রাশি এবং সপ্তম রাশি কালপুরুষের। আমি যদি প্রকৃতির দিক থেকে দেখি তাহলে তুলা কিন্তু চর প্রকৃতির রাশি, শুক্র প্রভাবিত রাশি, ন্যায়পরায়ণ অত্যন্ত বেশি, সামঞ্জস্যতাও তুলা রাশির মধ্যে অত্যন্ত বেশি থাকে। দেখুন, তুলা মানেই সৌন্দর্য, তুলা মানেই সবাইকে সাথে নিয়ে চলার এক অদ্ভুত ক্ষমতা। কিন্তু আপনি কি জানেন, সকলকে খুশি করতে গিয়ে তুলা রাশির জীবনে কত বেশি একাকিত্ব আসে? সকলকে খুশি করতে গিয়ে তুলা রাশি জীবনচক্রে অনেক কিছু হারিয়ে ফেলে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তুলা রাশির সেই 7টি চরম সত্য নিয়ে, যে সত্যগুলো আপনি শুনলে ভাববেন, দাদা আপনি কি করে জানলেন বলুন তো? আর যদি আপনি বলেই দিলেন, তাহলে এটাও বলে দিন কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসবো বা বেরোনো যেতে পারে। দেখুন, আমি প্রথমেই বলি তুলার কিছু বৈশিষ্ট্য। ফার্স্ট, ন্যায়পরায়ণ। তুলা রাশির জাতক জাতিকারা সবসময় সত্য এবং ন্যায়ের পক্ষে থাকতে ভালোবাসেন। অন্যায় পছন্দ মোটেই করে না তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের তো শুক্রের প্রভাব বেশি, তাই এদের মধ্যে একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব কিন্তু থাকে। তাদের কথাবার্তা, আচার আচরণ ইত্যাদি বিষয়ের মধ্যে একটা আভিজাত্য, একটা রাজকীয় ভাব থাকে, যার কারণে সহজেই মানুষ এই তুলা রাশির গুণাবলীতে আকৃষ্ট হয়। তুলা রাশির জাতক জাতিকারা না অত্যন্ত শান্তিপ্রিয় স্বভাবের। এরা ঝামেলাঝাটি ইউজুয়ালি এড়িয়েই চলেন। যে কোনো বড় বিবাদও তুলা রাশির জাতক জাতিকারা আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতে কিন্তু বেশ পারদর্শী। তবে প্রধান সমস্যা কি জানেন তুলার? সিদ্ধান্তহীনতা। হ্যাঁ বলবো নাকি না, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বহু তুলা বহু সুযোগ হাতছাড়া করে ফেলেন। চলুন সেই চরম 7টি সত্য এবার জানি। তুলা রাশির সব থেকে বড় দুর্বলতা হচ্ছে সকলকে খুশি করতে যাওয়া। আমরা তো মানুষ, সবাইকে খুশি করতে পারবো না, কেউ পারবে না। আপনি সরাসরি না বলতে পারেন না। মনে রাখবেন, 100 জন মানুষকে একসাথে খুশি করাটা পৃথিবীর নশ্বর কারোর প্রতি সম্ভবই নয়। নিজের মানসিক শান্তির জন্য আজ থেকে না বলার অভ্যাসটা করে ফেলুন। যে আপনার জন্য ভালো আপনিও তার জন্য ভালো, যে আপনার জন্য খারাপ আপনার তার সাথে ঝগড়াতেও যাওয়ার দরকার নেই, অশান্তিতেও যাওয়ার দরকার নেই, দূরে থাকাটাই শ্রেয়। নাম্বার 2, অতিরিক্ত চিন্তা। যারা ওভার থিঙ্কিং করেন, তুলা রাশির মধ্যে আমি বারবার দেখেছি ছোট্ট সিদ্ধান্ত নেওয়ার আগেও দাঁড়িপাল্লার মতো সেই লাভ ক্ষতির হিসেব করতে বসে যান। জীবনের সবকিছু লাভ ক্ষতির হিসেবে কিন্তু সম্ভব হয় না। মনের কথাও শুনুন, সাহসের সাথে কিছু কিছু কাজে এগিয়ে চলুন। তুলা রাশি জাতক জাতিকাদের 3 নম্বর যে সত্যের কথাটা বলবো সেটি হলো একাকিত্বের ভয়। আপনারা জানেন তো, একা থাকতে প্রচুর ভয় পান। সবসময় কোনো না কোনো পার্টনারশিপ বা সম্পর্কের উপরে নির্ভরশীলতা আপনার চলে আসে। মনে রাখবেন, নিজের আত্মিক শক্তি আপনার কোনো অংশে কম নেই। একা চলতে শিখলে আপনার প্রকৃত ক্ষমতার বিকাশ ঘটবেই। তুলা রাশির এর পরের যে সত্যি কথাটা বলবো, সত্যিটা শুনে আপনি বেশ অবাক হবেন। মুখোশধারী বন্ধু চেনা। তুলা রাশির উদারতার সুযোগ নিয়ে সবাই চায় তুলা রাশির সাথে বন্ধুত্ব করতে। আপনাদের ব্যবহার করে দিন শেষে এবং বাড়ি চলে যায়। আর আপনারাও সবকিছু বুঝেও খুব অবুঝের মতো আমি দেখেছি আপনারা চুপ করে থাকেন। যারা শুধু প্রয়োজনে আসে, তাদের আজই আপনার জীবন থেকে ফিল্টার করে দূরে সরিয়ে দিন। এটা খুব ইম্পর্টেন্ট তুলা রাশির জন্য, খুব ইম্পর্টেন্ট। তুলা রাশির জাতক জাতিকাদের এর পরের যে সত্য কথাটা বলবো, অলসতা বনাম কর্মক্ষমতা। শুক্রের প্রভাবে আপনারা কিছুটা আরাম প্রিয়, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অলসতাও আপনার মধ্যে থাকে, এই বিষয়েও আমার কোনো সন্দেহ নেই। অনেক সময় আইডিয়া মাথায় থাকলেও তা বাস্তবায়নে আপনি বেশ দেরি করে ফেলেন। মনে রাখবেন, সঠিক সময়ে নেওয়া পদক্ষেপই ভাগ্য বদলে দিতে পারে।
তুলা রাশির জাতক জাতিকাদের এর পরের যে সিক্রেটটা আমি বলবো, গোপন সত্যটা আমি বলবো, সেটি হলো নিজের গুরুত্ব দেওয়ার চেষ্টা করা। অন্যের সম্পর্ক জোড়া লাগাতে বা অন্যের সমস্যা সমাধান করতে গিয়ে আপনি নিজের ক্যারিয়ার বা স্বাস্থ্যকে অবহেলা করছেন না তো? আমি জানি আপনি করছেন। বহু ক্ষেত্রে আমি দেখেছি তুলা রাশি অন্যকে ভালো রাখতে গিয়ে, অন্যের সমস্যা সমাধান করতে গিয়ে নিজেকে সমস্যার মধ্যে জড়িয়ে ফেলেন। মনে রাখবেন, সঠিক সময়ে নেওয়া আপনার পদক্ষেপই আপনার ভাগ্য কিন্তু বদলে দেবে। আপনাকে মনে রাখতে হবে, আগে নিজের ঘর গোছান, তারপরে অন্যের সাহায্য আপনাকে করতে হবে। অতীত আঁকড়ে ধরে রাখবেন না। আমি তুলাকে বারবার বলবো, অতীত আঁকড়ে ধরে রাখবেন না। অতীতে আপনাকে কেউ হয়তো ঠকিয়েছে, সেই স্মৃতি আপনি ভুলতে পারেননি। আপনি মনে মনে কষ্ট পান এখনো, অবশ্যই একটা মানুষকে বিশ্বাস করে যদি ঠকতে হয়, তার থেকে আর কষ্টের তো কিছু হতেই পারে না। দেখুন, দাঁড়িপাল্লার একপাশে যদি খালি না করি, নতুন কিছু মাপা যায় না। তাই অতীতের স্মৃতিও আপনাকে খালি করতে হবে। মন থেকে অতীতের তিক্ততা ঝেড়ে ফেলতে হবে আপনাকে। দেখুন, বর্তমান সময়ে আপনার ষষ্ঠে শনি, আপনার ভালো কিছু হ্যাবিট তৈরি হওয়ার সময়। এই সময়ে আপনি চাইলে আপনার বেশ কিছু শুভ, বেশ কিছু ভালো হ্যাবিট আপনি কিন্তু তৈরি করে নিতে পারবেন। তাই আমার প্রথম পরামর্শ আপনাদেরকে, আমি প্রথম যে পরামর্শটা আপনাদেরকে দিতে চাই, এই সময়ে আপনার নেগেটিভ হ্যাবিট গুলো থেকে আপনাকে কিন্তু বেরিয়ে আসতেই হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি বারবার বলবো, তুলা রাশির নেগেটিভিটি গুলোকে এই সময়ে সমাধান করার সময় এসেছে। আপনি চাইলে সেই নেগেটিভিটি গুলির সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন, এটা আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি। দেখুন, তুলা রাশির জাতক জাতিকাদের জীবনের মূল মন্ত্র হচ্ছে ভারসাম্য বা ব্যালেন্স। আর এই ব্যালেন্সটা শুধুমাত্র অন্যের জন্য নয়, নিজের জীবনের জন্য, নিজের জীবনের বিভিন্ন প্যারামিটার গুলোর জন্য। আর যে ৭টি সত্যের কথা আপনাদের আমি বললাম না, তা আপনার জীবনে প্রতিফলিত করার চেষ্টা করতে হবে আপনাকে। এই ৭টি সত্য আপনি যদি আপনার জীবনে প্রতিফলিত করতে পারেন, আপনার জীবনের অনেক প্রবলেম থেকে, অনেক সমস্যা থেকে আপনি কার্যত বেরিয়ে আসতে পারবেন, এতটুকু দায়িত্ব নিয়ে আপনাকে আমি বলতে পারি। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমার কাছে সবথেকে বেশি প্রয়োজনীয়। আই ক্যান সে এসেনশিয়াল ফর মি। সো আপনার মূল্যবান মতামত আমাকে জানাতে মোটেই ভুলবেন না। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।